হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার আসল আকৃতি কেমন দেখা গিয়েছিলেন সেটা বয়ান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাসাদ্দা আফুকাস সাবা। জিবরাইল আলাইহিস সালাম যখন তার নিজস্ব আকৃতি আত্মপ্রকাশ করেন তখন মনে হয়েছিল মহাকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, খেয়াল করেন, একজন ফেরেশতা জিবরাইল যখন আল্লাহ রাসূলের কাছে দুইবার তার নিজস্ব রূপ ধারণ অর্থাৎ প্রকাশ করেছিলেন, দুইবারের বেশি করেন নাই। এই দুইবারের বেলায় তখন তিনি বললেন ফাসাদ্দা আফুকাস সামা। জিবরাইল আলাইহিস সালাম যখন তার নিজস্ব আকৃতি আত্মপ্রকাশ করেন রাসূলের কাছে, তার নিজের সমস্ত রূপ যখন প্রকাশ করলেন, তখন আল্লাহ রাসূল বলছেন মহা আকাশ, যে আকাশটা আমরা দেখতেছি এই মহা আকাশ আমরা হয়তো বা এখান থেকে যখন দেখি কোনো না কোনো জায়গায় মনে হয় কোনো জমিনে ঠেকে আছে, কিন্তু যে কোনো প্রান্তে যাবেন, যেইখানে যাবেন সেই জায়গায় দেখবেন মনে হয় আকাশটা আবার কোনো জমিনে ঠেকে আছে, কিন্তু তার শেষ কোথায় কোনো মাখলুক খুঁজে পাবে না। তাই আল্লাহ রাসূল বললেন মহা আকাশ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আমি জিবরাইলকে যখন দেখলাম তখন আমি আর মুহাম্মদ ঠিক থাকতে পারলাম না, বেহুশ হয়ে গিয়েছিলাম। জিবরাইল আলাইহিস সালামের যে একটা রূপ যখন দেখা দিয়েছিলেন ওই সময়টা বলেছিলেন মহা আকাশ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তিনি পূরণ হয়ে গিয়েছে, কিন্তু আমি জিবরাইলকে অবস্থায় দেখেছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিসটি বোঝানোর একটি কথা হলো যে মালিকের যদি সৃষ্টি এত বড় হয় তাহলে মালিক কত বড় হবে, এই বিষয়টা আপনাকে যদি ভাবেন সৃষ্টি নিয়ে, যে সৃষ্টি যিনি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, ওর সৃষ্টির বিষয়টা আপনি যদি পৃথিবী ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন আমার মালিক কত ক্ষমতাবান। সম্মানিত হাজিরিন, তারপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাহু সিত্তু মিআতি জানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার 600 ডানা আছে। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে, যা দিয়ে উড্ডয়ন করে প্রথমবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে দেখেন তখন তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। ওরকম আকৃতি দেখলে মানুষ হুঁশ থাকার কথা নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই জিবরাইল যে আমাদের জমিন যে আমরা দেখছি, জমিন যেমন একটি ভাগ অস্থল বলা হলো এবং পানি যেটা জল স্থল এটা 3 ভাগ, সমস্ত আমরা এই জলের উপরে ভাসতেছি, আমাদের সমস্ত বিল্ডিং থেকে বাড়ি থেকে যা কিছু করতেছি আমরা পানির উপরে। যেমন বাচ্চারা ফুটবল খেলে, ফুটবল খেলতে খেলতে সময় শেষ হয়ে যায়, ওই ফুটবল নিয়ে যখন নদীতে একটি লাথি মারে ফুটবল যেমন ভাসতেছে, তদরূপ প্রত্যেকটা মানুষ আমরা এ বিল্ডিং জমিন জায়গা যা কিছু আছে পানির উপরে ভাসতেছেন। এই 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত পানি, দুনিয়ার পানি যদি জিবরাইলের মাথা দিয়ে দেওয়া হয় তাহলে ওই পানিটা গড়তে গড়তে হাঁটু পর্যন্ত আসবে, তাহলে সমস্ত পানি শুকায়া যাবে। জিবরাইল আলাইহিস সালামের কথা আসলেন যে দুনিয়ার সমস্ত পানি যদি জিবরাইলের মাথায় দিয়ে দেওয়া হয় তাহলে পানিটা হাঁটু পর্যন্ত আস্তে আস্তেই পানি শুকায়ে যাবে।